হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে একটা বড়ার রেসিপি নিয়ে আসলাম। এটা হলো পাকা আমের বড়া। অনেকেই তো খেয়েছেন পাকা কলার বড়া, অনেক রকমের বড়া খাওয়া যায়, কিন্তু আমি এটা পাকা আম দিয়ে বড়া বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে বড়া বানানোর জন্য কি কি লাগবে দেখুন। এখানে নিয়েছি পাকা আম, একটা আম, মাঝারি সাইজের আম, আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, 1 বাটি হয়েছে। এখানে আছে 1 বাটি নারকেল কোড়া কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি সুজি, আর বড় বাটির 1 বাটি ময়দা, আর 1 বাটি চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দেবেন। আর এখানে আছে গুঁড়ো দুধ, ছোট বাটির 1 বাটি। আর আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এই কানাওয়ালা বাটিগুলো নিলেই বেশি ভালো হয়। এখানে আমি প্রথমে ময়দাটা দিয়ে দিলাম, সুজি দিয়ে দিলাম, নারকেল কুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা হাফ নারকেল, একটা নারকেলের অর্ধেক দিয়েছি, অর্ধেক লাগেনি। 1 বাটি চিনি দিলাম, আর ছোট বাটির 1 বাটি আমুল দুধ, এটা হচ্ছে 3 চামচ আছে, বেশি নেই। আর একটুখানি খাবার সোডা দিলাম। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এর মধ্যে আম পেস্ট করে রেখেছিলাম, ওই আমটা দিয়ে দিলাম। আর একটুখানি লবণ দিলাম। এবার জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। একদম নরম করে মাখালে কিন্তু হবে না। আর পুরো জলটা আমি ঢালিনি, দেখুন অল্প অল্প করে জল দেব আর মাখবো। একটু শক্ত একটু ঢিলা কেমনভাবে মেখেছি আপনারা দেখুন। দেখুন এইভাবে মাখতে হবে, পাতলাও না ঘনও না। এবার আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু সুজি আছে, সুজিটা ফুলবে না, সেই জন্য 5 মিনিট আমার হয়েও গেছে। ঢাকনা খুলে দিয়েছি। আর কড়াইতে দেখুন সাদা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, খুব গরম হয়নি, তাহলে খুব গরম হলে না দিলে উপর থেকে পুড়ে যেতে পারে, ভিতরে কাঁচা থাকবে। হালকা গরম হয়েছে। এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। বড়াগুলো সাইজটা একটু আমি বড় করছি, আপনারা চাইলে ছোট ছোট সাইজের করতে পারেন। অনেকগুলো বড়া একসঙ্গে কড়াইটা বড় তো, সেই জন্য অনেকগুলো বড়া একসঙ্গেই দিয়ে দিলাম। দেখুন বড়াগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, টাইম লাগবে ভাজতে। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে বড়াগুলো না পুড়ে যাবে উপর থেকে, আর ভিতরে কাঁচা থেকে যাবে। আর ফুলে কত বড় বড় হয়েছে দেখুন। ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফেটাতে হবে, যতটা ফেটিয়ে নেবেন ততটাই ফুলবে বড়াগুলো ভাজার সময়। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
এই বড়াগুলো কিন্তু আমি একদম ফ্রিজে রাখিনি, 2 দিন ধরে এটা খাওয়াও গেছে, কোনো শক্তও হয়নি, খারাপও হয়ে যায়নি। আমি এবার আস্তে আস্তে তুলে নিব। তুলে নেওয়া হয়ে গেছে। একসঙ্গে কতগুলো বড়া ভাজা হয়েছে দেখুন। কড়াটা তো অনেকটা চওড়া আছে, সেই জন্য অনেকগুলো বড়া একসঙ্গে দেওয়া যায়। আবারও আমি বাকিগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে। দেখুন আবারও আমি যে বড়াগুলো দিয়েছিলাম এগুলো আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে। কতগুলো বড়া হয়েছে দেখুন, আর সাইজগুলো অনেক বড় বড় হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বড়া বানিয়ে খান। পাকা আমের সময় তো অনেক সস্তা থাকে, আপনারা পাকা আম দিয়ে এইভাবে বড়া বানিয়ে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন, আর বাইরে রাখলে কোনো অসুবিধা নেই, 2-3 দিন এমনিই থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।